আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আজকে আমি আলোচনা করব হচ্ছে হার্ট ব্লক নিয়ে। হোয়াট ইজ হার্ট ব্লক? হার্ট ব্লক ইজ দ্য ব্লকেজ অফ ইম্পালসেস জেনারেটেড বাই দ্য অ্যাসেনোড ইন দ্য কন্ডাক্টিভ সিস্টেম. Because of blockage, the impulses cannot reach the cardiac musculature, resulting in ectopic arrhythmia. তাহলে এটা হচ্ছে কমন একটা ডেফিনেশন। আমরা যদি এই পুরো জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে কন্ডাক্টিভ সিস্টেমে আমাদের একটু যাওয়া লাগবে। আমরা আমাদের আগের ভিডিওতে কন্ডাক্টিভ সিস্টেম পড়িয়েছিলাম যে অ্যাসেনোড থেকে ইম্পালস জেনারেট হয়, সেখান থেকে ইম্পালস 3 ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এভি নোডে পৌঁছায়, সেখান থেকে এভি বান্ডেল অফ হিজে যায়, সেখান থেকে বান্ডেল ব্রাঞ্চগুলোতে যাবে, রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ, তারপরে সেখান থেকে পার্কিনজি সিস্টেমের মাধ্যমে পুরো হোল ভেন্ট্রিকলে ছড়ায় পড়ে। এখন এটা হচ্ছে নর্মাল কন্ডাক্টিভ সিস্টেম। কোনো একটা জায়গায় সাপোজ অ্যাসেনোড ইম্পালস তৈরি করলো, তারপর এভিনোডের এখান দিয়ে ইম্পালসটা ভেন্ট্রিকলে এন্টার করলো না, তাহলে এটা একটা ব্লক হতে পারে। অথবা অ্যাসেনোডে কোনো ইম্পালস তৈরি করলো না, এটাও এক ধরনের ব্লক হতে পারে। তাহলে আমরা একটু দেখি ক্লাসিফিকেশন অফ হার্ট ব্লক। টু টাইপস, অ্যাসেনোডাল ব্লক অ্যান্ড এট্রিভেন্ট্রিকুলার ব্লক। তো এই অ্যাসেনোড যদি কোনো ইম্পালস না তৈরি করে সেটাকে আমরা সাইনোএট্রিয়াল ব্লক বলি, আর এভিনোড যদি অ্যাসেনোড প্রডিউসড কোনো ইম্পালস ভেন্ট্রিকুলে পাস না করে সেটাকে আমরা বলি হচ্ছে এট্রিভেন্ট্রিকুলার বা এভি নোডাল ব্লক বলে থাকি। ওকে, সাইনোএট্রিয়াল ব্লক এটা কি? সাইনোএট্রিয়াল ব্লক যখন হবে তখন অ্যাসেনোড ইম্পালস জেনারেশন বন্ধ করে দিবে। তাহলে এখানে ইম্পালস জেনারেশন হবে কোত্থেকে? এভি নোড থেকে ইম্পালস জেনারেশন হবে। আমরা জানি হার্টের ইম্পালস অ্যাসেনোড থেকে তৈরি হয়ে এভি নোডের মাধ্যমে ভেন্ট্রিকলে পৌঁছায়, কিন্তু কোনো কারণে যদি অ্যাসেনোড ইম্পালস জেনারেট না করে, রিজার্ভ পেসমেকার হিসেবে কাজ করে কে? এভি নোড রিজার্ভ পেসমেকার হিসেবে তার ইম্পালসটা জেনারেট করে যায়। হার্টের অ্যাসেনোড ইম্পালস তৈরি করা হচ্ছে 60 to 90 বিটস পার মিনিট, কিন্তু এভি নোড এতটুকু ক্যাপাসিটি রাখে না, সে ক্যাপাসিটি রাখে হচ্ছে 40 থেকে 60 বিটস পার মিনিট সে ইম্পালস তৈরি করতে পারবে। এখন অ্যাসেনোড এবং এভি নোড এই জিনিসটা থেকে এভি নোড সম্পর্কে একটি স্পেশাল কথা হচ্ছে, এট্রিয়াম থেকে ইম্পালস ভেন্ট্রিকলে আসতে হলে একমাত্র গেটওয়ে হচ্ছে এভি নোড। কোনো কারণে এভি নোড যদি ব্লক হয়ে যায় তাহলে ইম্পালস অ্যাসেনোড থেকে যেটা তৈরি হয় সেটা ভেন্ট্রিকলে পৌঁছাতে পারবে না। আচ্ছা, যাই হোক, আমাদের এখন টপিক হচ্ছে অ্যাসেনোডাল ব্লক। তো সাইনোএট্রিয়াল ব্লক ইজ দ্য ফেলিউর অফ ইম্পালস ট্রান্সমিশন ফ্রম অ্যাসেনোড টু দ্য এভি নোড. ইট ইজ কল্ড সাইনাস ব্লক. ডিউরিং সাইনোএট্রিয়াল ব্লক হার্ট স্টপস বিটিং. তাহলে অ্যাসেনোড বিট তৈরি করে, কিন্তু অ্যাসেনোডে যদি ইম্পালস তৈরি না করে তাহলে হার্টের কোনো বিট তৈরি হবে না। ইমিডিয়েটলি আফটার অ্যাসেনোডাল ব্লক এভি নোড টেক্স ওভার দ্য pacemaker function and produces the impulses. This leads to avinodal rhythm. তার মানে যখন এভিনোড থেকে ইম্পালস তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে এভিনোডাল রিদম. Sinoatrial block is due to the defect in internodal fibers and it occurs suddenly. তাহলে সাইনোএট্রিয়াল ব্লকটা কী হয়? সাধারণত অ্যাসেনোডে সমস্যা হতে পারে, অথবা অ্যাসেনোড থেকে 3টা ইন্টারনোডাল পাথের মাধ্যমে যে ইম্পালসটা এভিনোডে আসে সেই ইন্টারনোডাল পাথেও ডিফেক্ট হতে পারে, যার কারণে ইমিডিয়েটলি সাডেনলি হার্টের একটা বিটিং বন্ধ হয়ে যাবে। ইনিশিয়ালি দ্য হার্ট স্টপস ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য হার্টটা বন্ধ থাকবে। দেন আফটার ফিউ সেকেন্ডস দ্য এভি নোড বিকামস দ্য পেসমেকার অ্যান্ড দ্য হার্ট স্টার্টস বিটিং উইথ ডিক্রিজড রেট অফ 40 to 60 বিটস পার মিনিট, যেটা আমরা অলরেডি বলেছি। ইম্পালস জেনারেশন, ইম্পালস এখন এভি নোড থেকে ইম্পালস তৈরি হতে পারে 3টা জায়গা থেকে। এভি নোডটা আসলে সাধারণত এরকম দেখতে, 3টা পার্ট: আপার পার্ট, মিডল পার্ট অ্যান্ড লোয়ার পার্ট। তো আপার নোডাল রিদম যখন হবে, দেখেন আমরা জানি এভি নোডের একটা কমন প্রপার্টি হচ্ছে এভি নোডাল ডিলে করে, সে এখানে ইম্পালসটা ট্রান্সমিশন বা জেনারেশনটা খুব আস্তে ধীরে করে। তো এটাকে আমরা এভি নোডাল ডিলে বলি। কি বলি? এভি নোডাল ডিলে। তাহলে ইম্পালস যখন আপার পার্ট থেকে তৈরি হচ্ছে তখন ইম্পালস ভেন্ট্রিকলে যেতে একটু সময় লাগবে, কারণ এখান থেকে এদিকে আসতে এই ডিলের কারণে একটু সময় লাগবে। তাহলে ইমিডিয়েটলি আফটার জেনারেশন অফ ইম্পালস কী তৈরি হবে? এট্রিয়াল মাসেল যেগুলো আছে, যেটা অ্যাসেনোড থেকে হয়তো, এখন অ্যাসেনোড যেহেতু বন্ধ তাহলে এখানে এট্রিয়াল মাসেলগুলো কী হয়ে যাবে? আমাদের ডিপোলারাইজেশন হবে। তাহলে ইসিজির ক্লাসে আমরা দেখেছিলাম যে ডিপোলারাইজেশনের নর্মাল এট্রিয়াল ডিপোলারাইজেশন ভেক্টরটা হয় এরকম, যার কারণে আমরা ইসিজিতে একটা আপওয়ার্ড ডিপ্রেশন দেখি, নাম হচ্ছে পি ওয়েভ, তাই না? তারপর হচ্ছে যে একটা এভিনোডাল ডিলের জন্য একটা পি আর সেগমেন্ট দেখি, তাই তো? তাহলে এটা আমরা পরে বলি। তাহলে পি ওয়েভটা আমরা কেন দেখি? এট্রিয়াল মাসেল আমাদের ডিপোলারাইজেশনের জন্য। কিন্তু যখন এভি নোডের আপার পার্ট থেকে তৈরি হয় তখন ইম্পালসটা উল্টো দিকে যায়, তখন ভেক্টরটা হবে জাস্ট অপোজিটে। তাহলে এই অপোজিট ভেক্টরের কারণে আমাদের ইসিজিতে আমরা কেমন দেখব? ইসিজিতে আমরা দেখব পি ইনভার্সন দেখব। কী দেখব? পি ইনভার্সন।
ওকে দেখেন, দ্য ইম্পালসেস আর ডিসচার্জ ফ্রম দ্য আপার পার্ট অফ এভি নোড ইন দিস রিদম, দ্য পি ওয়েভ অফ ইসিজি ইজ ইনভার্টেড অ্যান্ড তাহলে পি ওয়েভটা ইনভার্টেড, কিউআরএস আর টি ওয়েভ এখান থেকে ইম্পালস যখন ভেন্ট্রিকল আসবে তখন ভেন্ট্রিকল তার মতো করে কন্ট্রাকশন করবে, এটাতে কোনো তার প্রবলেম হবে না। তাহলে ওখানে যখন কন্ট্রাকশন হবে তাহলে ওখানে আমরা নর্মালি তাদের ডিপোলারাইজেশনের জন্য কিউআরএস কমপ্লেক্স এবং রিপোলারাইজেশনের জন্য টি ওয়েভটা দেখব। কিন্তু মিডল নোডাল রিদম যখন হবে, দেখেন এই জায়গায় এটা যদি আমাদের এভি নোড হয় তাহলে এই মিডল নোডাল রিদম হচ্ছে এই জায়গা থেকে ইম্পালস তৈরি হবে, এদিকে যেতে যতটুকু সময় লাগবে আবার লোয়ার পার্টটাকে ক্রস করতেও নিচের ইম্পালসটাকে সেম সময় লাগবে। তাহলে অ্যাট এ টাইম কিন্তু এট্রিয়াল মাসেল ডিপোলারাইজেশন এবং ভেন্ট্রিকুলার মাসেল ডিপোলারাইজেশন হবে। আচ্ছা, আমরা বলেছিলাম যে কোন মাসেলটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে, কোন মাসেলের মাসটা সবচেয়ে বেশি থাকে, অবভিয়াসলি ভেন্ট্রিকুলার মাসেল মাসটা সবচেয়ে বেশি থাকে। তাহলে এখানে আমরা ইসিজিতে যেই প্যাটার্নটা দেখব, ভেন্ট্রিকুলার জন্য দেখব হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, আর এট্রিয়াল মাসেলের জন্য দেখার কথা ছিল হচ্ছে পি ওয়েভ, কিন্তু আমরা এখানে পি ওয়েভ দেখব না, কারণ ভেন্ট্রিকুলার মাসেলে যখন ডিপোলারাইজেশন চলতে থাকবে তাহলে এটা এত শক্তিশালী যে পি ওয়েভটা কিউআরএসের সাথে মার্জ হয়ে যাবে, কিউআরএসটার কারণে পি ওয়েভটা দেখাই যাবে না, ইট মার্জেস উইথ কিউআরএস কমপ্লেক্স। ওকে, জাস্ট এখানে একটা কথাই যে এটা হচ্ছে যে হার্টের চেম্বারগুলো অ্যাট এ টাইম আমাদের কি হয়, কন্ট্রাকশন বা ডিপোলারাইজেশন হয়। ইন লোয়ার পার্টে যখন হবে, এই যে লোয়ার পার্টে যখন রিদম তৈরি হয়ে ভেন্ট্রিকুলার দিকে যাবে, তাহলে দেখেন লোয়ার পার্ট থেকে ভেন্ট্রিকুলার আসতে বিন্দুমাত্র সময় লাগবে না, কিন্তু উপরের দিকে যেতে একটু সময় লাগবে। দ্যাটস ওয়াই এখানে আমরা ইসিজিতে কি দেখব, ইসিজিতে হচ্ছে নর্মালি আমরা পি ওয়েভ দেখি, কিন্তু এখানে আমরা পি ওয়েভ না দেখে আগে দেখব কিউ, তারপর আর এস কমপ্লেক্সটা আগে দেখব, দেখার পরে হচ্ছে যে যেহেতু কিউআরএস শেষ করার পরে রিপোলারাইজেশন হতে একটু সময় নেয়, মানে টি ওয়েভটা আসতে একটু সময় নেয়, তো ওই সময়টার আগেই আমরা জাস্ট কিউআরএসের পরপরই আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পি ওয়েভ। তাহলে দেখেন নর্মালি হচ্ছে আমাদের পি ওয়েভের পরে আমরা কিউআরএস দেখি, এখানে আমরা কিউআরএসের পরে পি ওয়েভ দেখবো। নর্মালি যেহেতু আমরা পি এবং কিউআরএসের শুরু পর্যন্ত এটাকে পি আর ইন্টারভাল বলে, কিন্তু এখানে দেখা যাবে যে আর এবং পি এর এই সময়টাকে আমরা বলবো হচ্ছে RP interval. Then the impulse are produced by the lower part of AV node. In this condition, ventricular contraction occurs prior to atrial contraction. As the impulses reaches the ventricles prior to atria, যেহেতু আগে ventricle পৌঁছায়, that's why ECG shows the QRS complex prior to P wave and RP interval is obtained instead of PR interval. It is called reversed heart block. আমরা সামনে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা অ্যাসেনোডাল ব্লকের ইসিজি। দেখেন এটা হচ্ছে মূলত আপার যেই এভি নোডের যে জায়গা থেকে ইম্পালস তৈরি হয়, এটা আপার পার্টের ইম্পালস তৈরি হওয়ার কারণে যে ইসিজি, সেটা যে নর্মালি আমরা একটা পি ওয়েভটাকে কেমন দেখি, পি ওয়েভটা ইনভার্টেড দেখি, কিউআরএস দেখি, তারপর আমাদের কি দেখি, টি ওয়েভ দেখি, তারপর একটা বিশাল গ্যাপ। কেন এটা গ্যাপ? কারণ হচ্ছে এভি নোড তো আর এসএ নোডের মতো করে 60 থেকে 90 বিট তৈরি করবে না, সে তৈরি করবে হচ্ছে মানে 40 থেকে 60, মানে মিনিটের মধ্যে অনেক কম বিট তৈরি করবে, যার কারণে একটা আর থেকে আরেকটা আরের দূরত্ব অনেক বেশি হবে। এটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। তাহলে এখানে দেখেন পি ওয়েভটা ইনভার্সন হয়ে গেছে, তারপর কিউআরএস হচ্ছে, কিউআরএসের পরে আবার টি ওয়েভ হচ্ছে, এরপর আবার একটা বিশাল গ্যাপ। তাহলে এটা হচ্ছে আপার পার্ট থেকে আসে। আর যদি আমাদের মিডল পার্ট থেকে আসতো তাহলে আমরা কি দেখতাম, ফ্ল্যাট লাইন, কিউ আর, তারপর টি ওয়েভ, তারপর আবার কি ফ্ল্যাট লাইন, কোনো পি ওয়েভ এখানে আমরা পেতাম না যদি মিডল পার্ট থেকে আসতো। আর যদি লোয়ার পার্ট থেকে আসতো তাহলে আমরা কি পেতাম, তাহলে এরকম একটা ফ্ল্যাট লাইন, কিউ আর এস, তারপরই হচ্ছে এটা পি ওয়েভ, তারপর টি ওয়েভ, আবার এরকম করে সামনে গিয়ে কিউ আর এস, তারপর পি ওয়েভ, তারপর টি ওয়েভ, তারপর আবার এরকম। তার মানে এখানে আমরা কিউআরএসের পরে হচ্ছে পিটা পেতাম ইসিজিতে। কজেস অফ সাইনোইট্রিয়াল ব্লক, তাহলে অ্যাসেনোড ব্লক কেন হয়? 4টা কারণে হয়। ইস্কেমিয়া, তারপর হচ্ছে ইনফ্লামেশন, ড্রাগের সাইড ইফেক্ট, তারপর হচ্ছে আমাদের অয়েল ট্রেন্ড অ্যাথলেটসদের ক্ষেত্রেও এই অ্যাসেনোডাল ব্লক দেখা যায়। এই 4টা কারণে। মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া যখন হবে তখন অ্যাসেনোড বা অ্যাসেনোডের যে ইন্টারনোডাল পাথওয়ে আছে এগুলোতে অক্সিজেনের অভাবে এই সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর ইনফ্লামেশন, এই সেলগুলো যদি ইনফেক্টেড হয় তখন এই সেলগুলো নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে সাইড ইফেক্ট, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে আমাদের হার্ট রেট বাড়ায় বা কমায়, এরকম অনেকগুলো ড্রাগ আছে কার্ডিয়াক বা আমাদের হার্টের যারা পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি, ওই ড্রাগের সাইড ইফেক্টও এগুলো হতে পারে।
আর অ্যাথলেটদের ক্ষেত্রেও দেখা যায় মাঝে মাঝে আর কি। এট্রিওভেন্ট্রিকুলার ব্লক, তাহলে আমরা অ্যাসে নোডাল ব্লক শেষ করছি, এখন আমরা শুরু করবো হচ্ছে এভি নোডাল ব্লক। তাহলে এট্রিওভেন্ট্রিকুলার ব্লক ইজ দ্য ব্লক ইন হুইচ দ্য ইম্পালসেস আর নট ট্রান্সমিটেড ফ্রম দ্য এট্রিয়া টু দ্য ভেন্ট্রিকলস বিকজ অফ ডিফেক্টিভ কন্ডাক্টিভ সিস্টেম। Conditions that can either decreases the rate of impulse conduction in this bundle or block completely, যে কোনোটা হতে পারে। তাহলে আমরা জানি এভি নোডের কাজ হচ্ছে অ্যাসে নোড থেকে যে ইম্পালস তৈরি হয় সেটাকে একটু ডিলে করায় ভেন্ট্রিকলে পৌঁছানো। এখন এখানে দুইটা ঘটনা করতে পারে। এই নর্মাল ডিলেটা হচ্ছে 0.09 সেকেন্ড বা 0.1 সেকেন্ড, যে কোনোটা আমরা বলতে পারি। তাহলে এই 0.1 সেকেন্ডের বেশি ডিলে করতে পারে একটা কারণ, আর একটা কারণ হচ্ছে কমপ্লিটলি কোনো ডিলে মিলে নাই, কোনো ইম্পালসকেই সে পাস করতে দিবে না। তাহলে এখানে কারণ কি, আগে কারণগুলো একটু দেখে নেই। অ্যাসে নোডাল ব্লকের মতো এখানেও কারণ হচ্ছে ইস্কেমিয়া, কম্প্রেশন, কেউ যদি বাইরে থেকে চাপ দিয়ে ধরে রাখে, ইনফ্লামেশন, ইনফেকশন হলে, তারপর হচ্ছে যে এক্সট্রিম স্টিমুলেশন। দেখেন আমরা জানি ভেগাস নার্ভ হচ্ছে হার্টের নার্ভ সাপ্লাই। এই ভেগাস নার্ভ একটা প্যারাসিম্পেথেটিক নার্ভ। প্যারাসিম্পেথেটিক নার্ভ মানে হচ্ছে সে যে কোনো জিনিসকে কি করবে, ইনহিবিট করবে, যে কোনো জিনিসকে সে ইনহিবিট করবে। তাহলে এই ভেগাস নার্ভ স্টিমুলেশন যখন হবে তখন হার্টকে সে ইনহিবিট করে দিবে। তো হার্ট যখন ইনহিবিট হবে তখন এভি নোডের যে ট্রান্সমিশনটা এটা কমে যাবে আর হার্ট ব্লক ক্রিয়েট হবে আর কি। সাচ vagal excitation occasionally results from strong stimulation of the baroreceptors in people with carotid sinus syndrome discussed earlier in relationship to আচ্ছা এটা আমরা পরে বলবো। তারপর হচ্ছে ডিজেনারেশন অফ এভি নোডাল ফাইবার্স, মেডিকেশনও এই জিনিসগুলো দেখা দিতে পারে। ক্লাসিফিকেশন অফ এট্রিওভেন্ট্রিকুলার ব্লক, টু টাইপ, একটা হচ্ছে কমপ্লিটলি কোনো ইম্পালসকে আসতে দেয় না, সেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। আর একটা হচ্ছে ইম্পালস অ্যাসে নোড থেকে 60 to 90 বিট তৈরি হয়। তো 60 to 90 বিটের মধ্যে সবগুলোকে সে এখানে ট্রান্সমিট করে না, কিছু কিছু জিনিসকে সে ট্রান্সমিট করে, মানে মনে করেন যে 60 মধ্যে মাত্র 50টাকে সে ট্রান্সমিট করে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ইনকমপ্লিট হার্ট ব্লক। তাহলে ইনকমপ্লিট হার্ট ব্লক আবার টু টাইপস, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি আর একটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। তো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, মবিস টাইপ 1, মবিস টাইপ 2। তো মবিস টাইপ 1টাকে আমরা বলি হচ্ছে ভ্যাঙ্কিব্যাক ফেনোমেনন, আর মবিস টাইপ 2টাকে আমরা বলি হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তো এই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এটা দেখেন, আমরা নর্মাল একটা ইসিজিতে যদি যাই, যে একটা পি এর শুরু এবং আর এর শুরু, এই পুরো সময়টাকে আমরা বলি হচ্ছে পি আর ইন্টারভাল। তো আমরা ইসিজি এর ক্লাসে দেখেছিলাম যে পি এর সময় হচ্ছে 0.1 সেকেন্ড এবং পি এবং আর এর সেগমেন্ট যেটা, এটা সময় হচ্ছে 0.1 সেকেন্ড বা 0.09 সেকেন্ড। এটা মিন করে এভিনোডাল ডিলে, এটা মিন করে এট্রিয়াল ডিপোলারাইজেশন। টোটাল দুইটা মিলে কত হয়, 0.2 সেকেন্ড। তাহলে এই 0.2 সেকেন্ড হচ্ছে নর্মাল। এখন এটা যদি বড় হয়ে যায়, মানে এট্রিয়াল মাসের ডিপোলারাইজেশন হয়ে গেল কিন্তু এভিনোডাল যে ডিলেটা এটা অনেক লম্বা হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বুঝবো হচ্ছে এভিনোডের যে কন্ডাকশন যে ভ্যালোসিটিটা এটা আস্তে আস্তে কমে গেছে, যার কারণে আমরা পিআর সেগমেন্টটা বা এই সময়টা বেশি হয়ে যায়, আর টোটাল পিআর ইন্টারভালটা 0.2 সেকেন্ডের বেশি হয়। এটাকে আমরা বলেছি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। দেখেন ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক ইজ দ্য হার্ট ব্লক ইন হুইচ দ্য কন্ডাকশন অফ ইম্পালস থ্রু দ্য এভিনোড ইজ ভেরি স্লো এবং এভিনোডাল ডিলে ইজ লঙ্গার হয়। ইট ইজ অলসো কল্ড ডিলেইড কন্ডাকশন। তার মানে অ্যাসে নোড থেকে যতগুলো ইম্পালস তৈরি হয় ঠিক ততগুলোই কিন্তু এভি নোডের মাধ্যমে ভেন্ট্রিকলে পৌঁছায়, কিন্তু জাস্ট একটু দেরি করে পৌঁছায় আর কি। এটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ইন ইসিজিতে আমরা কী পাবো, পিআর ইন্টারভাল মোর দ্যান 0.2 সেকেন্ড। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক ইজ কমন ইন ইয়াং অ্যাডাল্টস অ্যান্ড ট্রেইনড অ্যাথলেটস। ইট ইজ অলসো কজড বাই রিউমেটিক ফিভার, সাম ড্রাগস। তার মানে এটা কজ কী কী পেলাম, ইয়াং এজ, অ্যাথলেটস, রিউমেটিক ফিভার এবং ড্রাগস, এই চারটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের কজ। ইট ডাজেন্ট প্রডিউস এনি সিমটম, এখানে কোনো সমস্যা মানে হার্টের রোগ ক্রিয়েট হয় না, এটা একটা অ্যাসিমটোমেটিক কন্ডিশন। সেকেন্ড হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, হোয়েন কন্ডাকশন থ্রু দ্য এভি নোড ইজ স্লোড এনাফ টু ইনক্রিজ দ্য পিআর ইন্টারভাল মোর দ্যান 0.2 to 0.45 সেকেন্ড। তাহলে এর বেশি যদি হয়ে যায় এই পিআর ইন্টারভালটা, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। দ্য অ্যাকশন পটেনশিয়াল ইজ সামটাইমস স্ট্রং এনাফ টু পাস থ্রু দ্য বান্ডেল
into the ventricles and sometimes not strong enough to do so. এটা কি মিন করে? এটা হচ্ছে আমাদের এসএ নোড থেকে যখন ইম্পালস এভি নোড দিয়ে ভেন্ট্রিকলে পৌঁছায় তখন এসএ নোড থেকে যতগুলো ইম্পালস তৈরি হয় 60 to 90 সবগুলো ইম্পালস কিন্তু এভি নোডকে ক্রস করে ভেন্ট্রিকলে যেতে পারার মতো কন্ডিশন থাকে না। কিছু কিছু যেতে পারে, কিছু কিছু যেতে পারে না। এটাকে আমরা জাস্ট এটা বলেছিলাম আর কি, যে সাম অ্যাকশন পটেনশিয়াল স্ট্রং এনাফ আর সাম অ্যাকশন পটেনশিয়াল ইজ নট। In this case, there will be an atrial P wave but no QRS T wave. তার মানে এখানে যেহেতু পি ওয়েভটা পাওয়া যাচ্ছে, এসএ নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে, তাহলে এট্রিয়াল মাসেলগুলো কন্ট্রাকশন বা ডিপোলারাইজেশনের জন্য আমরা ইসিজিতে পি ওয়েভটা পাবো। কিন্তু পি ওয়েভের পরে এই পি ওয়েভের জন্য যে এখানে যে ইম্পালসটা ভেন্ট্রিকুলো হয় কিউআরএস কমপ্লেক্স, এগুলো আমরা পাবো না। তো এটাকে আমরা কি বলি, ড্রপ বিট বলে থাকি। তো একটা বিট পি ওয়েভ পাওয়া গেছে কিন্তু ভেন্ট্রিকুলার কোনো বিট হয় নাই, সেটাকে আমরা ড্রপ বিট বলে থাকি। দিস কন্ডিশন ইজ কল্ড সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। তো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লককে আমরা আবার দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মবিস টাইপ 1, অলসো নোন এজ ভ্যাঙ্কিব্যাক পিরিয়ডিসিটি অর প্যানামেনন, আর মবিস টাইপ 2, এটাকে আমরা বলি হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ ব্লক। টাইপ 1, ফার্স্ট অফ অল যে মবিস টাইপ 1টা কি? মবিস টাইপ 1 ইজ ক্যারেক্টারাইজড বাই প্রগ্রেসিভ প্রোলঙ্গেশন অফ পিয়ার ইন্টারভাল আনটিল এ ভেন্ট্রিকুলার বিট ইজ ড্রপড is then followed by reciting of PR interval and repeating the abnormal cycle. A type 1 block is almost always caused by abnormality of the AV node. তার AV node এ সমস্যা হলে টাইপ 1 তৈরি হয়। In most cases the type of block is benign and no specific treatment is needed. আচ্ছা, এটা কি মিন করে? এটা মিন করে একটা ইসিজিতে একটা পিওএ পেলাম, তারপর হচ্ছে নর্মালি কিউআরএস কমপ্লেক্স পেলাম, এটা হচ্ছে পিআর ইন্টারভাল একরকম, তারপরে আবার সেকেন্ড বিটের জন্য পিওএফটা পেলাম, তারপরে কিউআরএস কমপ্লেক্সটাও আমরা পাবো, কিন্তু এখানে পিআর ইন্টারভালটা বেড়ে গেছে, তারপরে একইভাবে পিআর ইন্টারভালটা আরও বেড়ে যাচ্ছে। তার মানে প্রোগ্রেসিভলি আমাদের পিআর ইন্টারভালটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। মানে মনে করেন যে 3টা বা 4টা বিট পর্যন্ত এরকম পিআর ইন্টারভালটা বাড়ার পরে একটা জায়গায় গিয়ে আমরা পিওএফ পাবো, কিন্তু কোনো কিউআরএস কমপ্লেক্স আর পাবো না। তো ওই জায়গায় যেহেতু কিউআরএস কমপ্লেক্স নাই, এটাই হচ্ছে ড্রপ বিট। ওকে, দ্য পিআর ইন্টারভাল উইল gradually lengthen, POF gets further away from QRS complex until QRS complex is disappears. তাহলে একটা জায়গায় হচ্ছে QRS complex একদম থাকবে না, ওটাকে আমরা বলি ড্রপ বিট। ওকে, তাহলে ওই যে ড্রপ বিট হচ্ছে এর পরের যে বিটটা তৈরি হবে সেটাতে আবার নর্মালি কিন্তু পিওএফ পাবো, তারপর আবার কিউআরএস কমপ্লেক্স পাবো, মানে ওখান থেকে আবার সাইকেলটা রিপিট হবে, পিআর ইন্টারভালটা বাড়া আবার শুরু হবে, এরকম 4টা-5টা বিট হবে, তারপরে রেগুলারলি এটা ঘটবে আর কি, এরপর আবার একটা বিট ড্রপ হবে। তো এটা আমরা ইসিজিতে খুব সুন্দর করে দেখবো আর কি। টাইপ 2 ব্লক। In type 2 block, there is usually fixed number of non-conducted POFs for QRS complex. For example, 2:1, যে এসএ নোডে যদি 2টা বিট তৈরি হয় তাহলে এভি নোড মাত্র একটা ইম্পালসকে ভেন্ট্রিকুলার মধ্যে পৌঁছাতে পারে, অথবা এরকম হতে পারে 3:2 অথবা 3:1, এইটাও ডেভেলপ করতে পারে। তাহলে একটা বিটের জন্য আমরা পিওএফ পাবো, তারপর হচ্ছে সেকেন্ড বিটের জন্য পিওএফ পাবো এবং কিউআরএস কমপ্লেক্স পাবো। ওকে, তারপর হচ্ছে আমাদের কিউআরএস কমপ্লেক্সের পরে টিওএফ পাবো, এরপর আবার পি পাবো, তারপর আরেকটা পি পাবো, তারপর হচ্ছে আবার কিউআরএস কমপ্লেক্স পাবো। তার মানে প্রতি 2টা পি এর পরে একটা কিউআরএস কমপ্লেক্স। আমরা যদি ইসিজিতে দেখি এই যে বিষয়টা এমন হবে আর কি, যে পিআর ইন্টারভালটা কিন্তু এখানে ফিক্সড, পিআর ইন্টারভালটা এখানে কোনো চেঞ্জ হবে না, মানে যে জায়গায় আমরা পি পাবো তার পরপরই, মানে যদি আমরা কিউআরএস কমপ্লেক্স পাই তাহলে এই যে ইন্টারভালটা এটা কিন্তু ফিক্সড থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কি হয়, এখানে জাস্ট পিটা আমরা চেঞ্জ হয় আর কি, একটা পি পাচ্ছি, তারপর কিউআরএস পাচ্ছি, এরপরে টিওএফ পাচ্ছি, পি পাচ্ছি, কিউআরএস পাচ্ছি, তারপর টিওএফ পাচ্ছি, তারপর পি পাচ্ছি, তারপর আবার কোনো কি পাচ্ছি না, কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি না। তাহলে এখানে দেখেন জাস্ট 3টা পিওএফের জন্য একটা কিউআরএস মিস হয়ে গেছে, এটাকে আমরা 3:1 আমরা ড্রপ বিটও বলতে পারি এটা আর কি। তো এখানে পিআর ও ইন্টারভালটা কিন্তু ফিক্সড, আবারও বললাম পিআর ইন্টারভাল ইজ কনস্ট্যান্ট থাকবে, এখানে প্রোগ্রেসিভলি ইনক্রিজ করবে না। ডিফারেন্স ইন কন্ট্রাস্ট টু টাইপ 1 ব্লক, with type 2 block, the PR interval doesn't change before the drop bit, it remains fixed. তার মানে PR টাইপ 2টা হচ্ছে এই জায়গায় হচ্ছে চেঞ্জ। টাইপ 2 block is generally caused by abnormality of the bundle of his পার্কিনজি সিস্টেম। তাহলে টাইপ 1টাকে আমরা বলেছিলাম যে হচ্ছে এভি নোডাল ব্লক, আর টাইপ 2টা হচ্ছে বান্ডেল অফ হিজের ব্লক আর কি। মে রিকোয়ার ইমপ্লান্টেশন অফ পেসমেকার, এটা ট্রিটমেন্টের জন্য পেসমেকার লাগতে পারে, কিন্তু টাইপ 1-এর জন্য কোনো ট্রিটমেন্ট প্রোটোকল দরকার নাই। ওকে, তারপর আমরা যাই কমপ্লিট হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক, এটাকে আমরা কি বলি আবার থার্ড ডিগ্রি হার্ট ব্লকে বলে থাকি। কমপ্লিট হার্ট ব্লক ইজ দ্য কন্ডিশন ইন হুইচ দ্য ইম্পালস প্রডিউসড বাই এসএ নোড ক্যানট রিচ দ্য ভেন্ট্রিকলস, ইট অলসো কল্ড
complete atrioventricular block or third degree heart block. Because of this the ventricles beat in their own rhythm, কারণ এসএ নোড থেকে ইম্পালসটা কোনোভাবেই ভেন্ট্রিকলে এভি নোড দিয়ে আসতেছে না, তাহলে ভেন্ট্রিকল কি কোনোভাবে বিট করবে না? অবশ্যই করবে। এসএ নোডের মতো করে বিট করবে, ভেন্ট্রিকলের মতো বিট করবে, কারণ ভেন্ট্রিকুলার যে বান্ডেল ব্রাঞ্চগুলো আছে, মানে আমাদের রাইট বান্ডেল ব্রাঞ্চ, তারপর হচ্ছে আমাদের লেফট বান্ডেল ব্রাঞ্চ, এই জিনিসগুলো এবং পার্কিনজি সিস্টেম, তারা নিজেদের মতো করে একটা ইম্পালস তৈরি করবে। এটা আমরা পড়েছিলাম আগেও। ইট অলসো কল্ড ইডিওভেন্ট্রিকুলার রিদম। তো এখানে যে জিনিসটা কজ কি, কজ হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক অকার্স ডিউ টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কজেস: ডিজিজ অফ দ্য এভি নোড হুইচ লিডস টু এভি নোডাল ব্লক, ডিফেক্টিভ কন্ডাক্টিভ সিস্টেম বিলো দ্য লেভেল অফ এভি নোড কজিং ইন্ট্রানোডাল ব্লক। তাহলে ইন্ট্রানোডাল ব্লকে কোথায় হয়? বান্ডেল অফ হিজে সমস্যা হয়। ওকে, তারপর হচ্ছে এভি নোডাল ব্লক। ইন দিস টাইপ অফ ব্লক a part of AV node is defective and the unaffected part becomes the pacemaker. Rhythmicity of AV node is 45 to or 40 to 60 beats per minute. তাহলে ওই AV নোডই তখন এই কাজটা চালায় নিতে পারবে থার্ড ডিগ্রি ব্লকে। এসএ নোড থেকে কোনো ইম্পালস আসবে না, কিন্তু AV নোডের যে ইম্পালসটা সেটা দিয়ে সে কাজ চালিয়ে নেবে। আর Intranodal block is the heart block in which the impulses from SA node are blocked in the branches of বান্ডেল অফ হিজ বিলো দ্য লেভেল অফ এভি নোড। তার মানে এখানে বান্ডেল ব্রাঞ্চের মধ্যে সমস্যা হয়। আর এখানে ইন দিস কন্ডিশন দ্য ডিজিটাল পার্ট অফ দ্য কন্ডাক্টিভ সিস্টেম বিকামস দ্য পেসমেকার। তার মানে কোনটা পেসমেকার এখানে হিসেবে কাজ করে? পার্কিনজি ফাইবার্সটা এখানে পেসমেকার হিসেবে কাজ করে। দ্য রিদমিসিটি অফ পার্কিনজি ফাইবার্স ইজ অ্যাবাউট 35 বিটস পার মিনিট। সামটাইমস এ পার্ট অফ ভেন্ট্রিকুলার মাস্কুলেচার বিকামস দ্য পেসমেকার। পার্কিনজি সিস্টেমের পাশাপাশি মাঝে মাঝে ভেন্ট্রিকুলার মাস্কুলেচারও, মানে মাসেল যেগুলো কন্ট্রাকশন হয়, তারাও একটা এই পেসমেকার হিসেবে কাজ করতে পারে। তাদের বিট প্রডিউস করার ক্ষমতা হচ্ছে অ্যাবাউট 20 বিটস পার মিনিট। এটা আমরা একদম কার্ডিয়াক মাসেলের প্রপার্টিজ লেকচারে পড়েছিলাম। কনসিকুয়েন্সেস, এটা আসলে ভুল আছে বানানটির জন্য। থার্ড ডিগ্রি হার্ট ব্লক ইজ দ্য সিরিয়াস ওয়ান সিন্স ইট ডিক্রিজেস দ্য পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট। যেহেতু এটা হার্টের পাম্পিং অ্যাকশনটাই নষ্ট করে দেয়, এই জন্য এটা একটা সিরিয়াস কন্ডিশন। ভেরি অফেন ইট রেজাল্টস ইন স্টোকস অ্যাডামস সিনড্রোম। স্টোকস অ্যাডামস সিনড্রোমস কি একটু পরে আমরা পড়বো। ইট মে অলসো কজ হার্ট ফেলিওর। ইসিজিতে আমরা কি দেখব? দ্য পি ওয়েভ বিকামস ডিসোসিয়েটেড ফ্রম কিউআরএস টি কমপ্লেক্সেস। দ্য রেট অফ রিদম অফ এট্রিয়া ইন দিস ইসিজি ইজ অ্যাবাউট 100 বিটস পার মিনিট, whereas the rate of ventricular beat is less than 40 beats per minute. মানে কি বুঝলাম? এখানে যেহেতু এসএ নোড ফাংশনিং, তার মানে এসএ নোড তার মতো করে ইম্পালস তৈরি করবে। তার ইম্পালস কয়টা? 60 to 90 বিটস পার মিনিট। কিন্তু 100 হয় কেন? 100 হয় হচ্ছে যে সে যখন আসলে হার্ট যখন বডিতে ব্লাড সাপ্লাই কম দেয়, তখন এই নার্ভাস সিস্টেম, ব্রেইন হার্টের অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়। তখন হার্টের অ্যাক্টিভিটি বাড়ায় কীভাবে? এসএ নোডের ইম্পালস জেনারেশন বাড়ানোর মাধ্যমে। তো এই জন্য নর্মালের চেয়ে এসএ নোডের বা এট্রিয়াল যে ইয়েটা আছে, বিটিংটা আছে, সেটা একটু বেশি থাকে। এবং ভেন্ট্রিকুলার বিটিংটা তো এখানে এসএ নোড থেকে এভি নোডের মাধ্যমে তো আর ভেন্ট্রিকুলে পৌঁছাচ্ছে না, এই জন্য ভেন্ট্রিকুলার বিটিংটা পার্কিনজি সিস্টেম যা পারে তাই তৈরি করে, লেস দেন 40 বিটস পার মিনিট। তো ইসিজিতে এরকম আর কি ডিসোসিয়েশন দেখা যায়। পি ওয়েভ, তারপর হচ্ছে যে কিউআরএস, তারপর পি ওয়েভ, পি ওয়েভটা তার নিজের মতো করে আসতে থাকে, একটা নির্দিষ্ট ইন্টারভালে পি ওয়েভটা আসতে থাকে। এবং কিউআরএসটা হচ্ছে কোনো ইরেগুলারলি আসতে থাকে, মানে জাস্ট পি ওয়েভগুলো তাদের মতো করে আসে, কিউআরএসগুলো তাদের মতো করে আসে, পি ওয়েভগুলো তাদের মতো করে আসে, কিউআরএসগুলো তাদের মতো করে আসে। তো এটাকে আমরা বলি হচ্ছে ডিসোসিয়েশন অফ পি অ্যান্ড কিউআরএস টি কমপ্লেক্সেস। তাহলে পি ওয়েভটা ডিসোসিয়েশন হয়ে যাবে এখানে। স্টোকস অ্যাডামস সিনড্রোম অর ভেন্ট্রিকুলার এসকেপ। তো আমরা এভিনোডাল যে ব্লকটা হয়, এটা সাধারণত অন অ্যান্ড অফ টাইপ, যে মানে কিছুদিন হচ্ছে যে কন্ডাকশনটা এভিনোড দিয়ে ভেন্ট্রিকুলে পৌঁছায়, আবার কিছুদিন হচ্ছে বন্ধ থাকে। তো এই যে বন্ধ থাকাটা, এটা সাধারণত ফিউ ডেজ, ফিউ সেকেন্ডস, ফিউ উইকস, যে কোনোটা হতে পারে। তো দিস কন্ডিশন অকার্স ইন হার্টস উইথ বর্ডারলাইন ইস্কিমিয়া অফ দ্য কন্ডাক্টিভ সিস্টেম। এটা আসলে কখন ঘটে? যদি আমাদের কন্ডাক্টিভ সিস্টেম বা এভি নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজি সিস্টেম, এদের মধ্যে যদি ইস্কিমিয়ার বর্ডার লাইন, মানে শেষ পর্যায়ের ইস্কিমিয়াগুলো থাকে, যে অনেক বেশি ইস্কিমিয়া থাকে, তখন এই জিনিসগুলো দেখা দেয় আর কি। তো এখানে দেখেন কি হয়, ইচ টাইম এভি কন্ডাকশন স্টপস দ্য ভেন্ট্রিকল ওপেন ডো নট স্টার্ট দেয়ার ওন বিটিং আনটিল আফটার এ ফিউ ডিলে অফ 5 to 30 সেকেন্ডস। তার মানে প্রত্যেকবার যতবারই হচ্ছে আমাদের এভি কন্ডাকশনের যে প্রসেসটা স্টপ হচ্ছে, তো এই প্রসেসটা স্টপ হওয়ার সাথে সাথে 5 থেকে 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু ভেন্ট্রিকুলার যে বিটিংটা, এটা কিন্তু বন্ধ থাকে। তো এই ফেনোমেনাটাকে আমরা বলি হচ্ছে ওভাররাইড সাপ্রেশন। তো ওভাররাইড সাপ্রেশন মিনস দ্য ভেন্ট্রিকুলার এক্সাইটেবিলিটি ইজ অ্যাট ফার্স্ট সাপ্রেসড because the ventricles have been driven by the atria at a rate greater than their
ন্যাচারাল রেট অফ রিদম। তার মানে এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত সে এসএ নোড দিয়ে কন্ট্রোল হয় তখন কিন্তু ভেন্ট্রিকুলার যে এভি নোড বা অন্যান্য যে কন্ডাক্টিভ সিস্টেম আছে তারা কিন্তু ইম্পালস জেনারেট করে না, কারণ তাদের চেয়ে বেশি যে ইম্পালস জেনারেট করে এসএ নোড সেটা দিয়ে সে কন্ট্রোল হয়, এই জন্য সে সাবপ্রেশনের মধ্যে থাকে। হাউএভার আফটার এ ফিউ সেকেন্ডস সাম পার্টস, তো সাবপ্রেশনের মধ্যে থাকার কারণে যখন এই ইম্পালসটা বন্ধ হয়ে যায় তখন সে 5 to 30 সেকেন্ডস কিন্তু সে কোনো বিট দেয় না। তো এই 5 to 30 সেকেন্ডস পরেই কিন্তু সে আবার বিট তৈরি করা শুরু করে। তো এই সময়টাতে সাম পার্ট অফ দ্য পার্কিনসন সিস্টেম বিয়ন্ড দ্য ব্লক, ইউজুয়ালি ইন দ্য ডিস্টাল পার্ট অফ দ্য এভি নোড বিয়ন্ড দ্য blocked point in the node or in the AV bundle begins discharging rhythmically at a rate of 15 to 40 seconds, মানে 5 to 30 সেকেন্ড পরে 15 থেকে 40টা বিটের মধ্যে সে বিটিং শুরু করে। তো এই যে 5 to 30 সেকেন্ডস কোনো বিট হলো না, এটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকুলার স্কেপ। তারপর এখানে বিকজ দ্য ব্রেইন ক্যানট রিমেইন অ্যাক্টিভ ফর মোর দেন 4 to 7 সেকেন্ডস উইদাউট ব্লাড সাপ্লাই, তাহলে ব্রেইনটা অ্যাক্টিভ থাকে না কতক্ষণ, যদি 4 থেকে 7 সেকেন্ডের বেশি যদি ব্রেনে ব্লাড সাপ্লাই না থাকে তাহলে ব্রেনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু আমাদের এখানে তো ভেন্ট্রিকুলার স্কেপের সময় কত, 5 থেকে 30 সেকেন্ড। এই জায়গায় কি হয়, তাহলে ফেইন্টিং অ্যাটাক হয়, মানে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। ফর এ ফিউ সেকেন্ডস আফটার কমপ্লিট block occurs because the heart doesn't pump any blood for 5 to 30 seconds until the ventricles escape, তার ভেন্ট্রিকলটা এই যে 5 to 30 সেকেন্ড পরে স্কেপ করে তার নিজের বিটটা তৈরি করতে পারে। আফটার স্কেপ however the slowly beating ventricles usually pump enough blood to allow rapid recovery from the faint and then sustain the person, তারপরে আবার সেই 5 থেকে 30 সেকেন্ড পরে যখন আবার ব্লাড সাপ্লাই ব্রেনে যায় তখন সেই ব্রেনটা আবার অ্যাক্টিভেট হয়। তো এটাই হচ্ছে, এটাতে একটা কি দেখা দিবে তাহলে, পিরিয়ডিক পেইন্টিং স্পেলস, মানে সিনকোপাল অ্যাটাক দেখা দিবে আর কি, কিছুক্ষণ পর সে ঘুরে পড়ে এরকম। যেন হার্টের যাদের এই হার্ট ব্লক আছে, 3rd ডিগ্রি হার্ট ব্লক আছে, তাদের ক্ষেত্রে এটা দেখা যায় আর কি, যে মানে হঠাৎ করে তারা দেখা যাচ্ছে যে ঘুরে পড়ে গেছে, আবার কিছুক্ষণ পরে ঠিক হচ্ছে, আবার কিছুক্ষণ পরে ঘুরে পড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ঠিক হচ্ছে। তো এটা আসলে ব্রেইনে একটা সময় গিয়ে দেখা যাবে ব্রেইনের স্ট্রোক হয়ে যাবে আর কি, মানে হার্টের ব্লক থেকে ব্রেইনের স্ট্রোক হয়ে যেতে পারে। এই জন্য এই কন্ডিশনটাকে খুব দ্রুত ট্রিট করতে হয় আর কি, এটাকে আমরা কি বলি, স্টোকস অ্যাডামস সিনড্রোম। তো ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে আমরা আর্টিফিশিয়াল পেসমেকার দিয়ে এই হার্টবিটটাকে সবসময় কন্টিনিউয়াসলি আমরা মেনটেন করে যাব। নাও ইনকমপ্লিট ইন্টারভেন্ট্রিকুলার ব্লক, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স, মোস্ট অফ দ্য সেম ফ্যাক্টরস that can cause AV block can also block impulse conduction in the peripheral ventricular Purkinje system। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কমপ্লিট হার্ট ব্লক পর্যন্ত দেখলাম হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ পর্যন্ত, মানে বান্ডেল অফ হিজের যে ব্রাঞ্চগুলো, রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ, এই রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চের মধ্যে ব্লক পর্যন্ত পড়েছি। এখন হচ্ছে ইনকমপ্লিট ইন্টারভেন্ট্রিকুলার ব্লক, এটা হচ্ছে যে আমাদের বান্ডেল ব্রাঞ্চ পর্যন্ত কোনো ব্লক না, ব্লকটা হচ্ছে এখানে পার্কিনজি সিস্টেমে। ফিগার শোজ, একটা ফিগার আছে আমাদের একটু পরে আমরা সেটাতে দেখবো, হুইচ দিস ইসিজি অলসো শোজ ট্যাকিকার্ডিয়া হবে, হুইচ ইজ প্রবাবলি দ্য রিজন দ্য ব্লক হ্যাজ অকার্ড। দেখেন, this is because when the rate of heart is rapid it may be impossible for some portions of Purkinje system to recover from the previous refractory period quickly enough to respond during every succeeding heartbeat। তো এটা সাধারণত কোন জায়গায় হয়, এটা সাধারণত ট্যাকিকার্ডিয়াতে হয়। দেখেন একটা কমপ্লিট একটা হার্টবিট হচ্ছে, তারপরে কিউআরএস, তারপর এই যে কন্টিনিউয়াসলি একটা বিটিং হচ্ছে, এই বিটিংয়ের মধ্যে সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। দেখেন বিটিংটা খুব আর্লি হচ্ছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে। এই ট্যাকিকার্ডিয়া হওয়ার কারণে পার্কিনজি সিস্টেমগুলো তাদের রিফ্র্যাক্টরি পিরিয়ড থেকে ব্যাক করতে পারে না, যার কারণে পিওএ পাচ্ছি আমরা, কিউআরএস পাচ্ছি, তারপরে পিওএ পাচ্ছি, কিন্তু পরের কিউআরএসটা একটু মাল্টিটিউড বা ম্যাগনিটিউডটা আগেরটার চেয়ে একটু কম, পরেরটা আবার নর্মাল, এরপরেরটা আবার কম, এরপরেরটা আবার নর্মাল, এরপরেরটা আবার কম। তাই কেন কম, কারণ হচ্ছে পার্কিনজি সিস্টেমে থাকার কারণে ভেন্ট্রিকলের কিছু মাসেল হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে ডিপোলারাইজ হচ্ছে, কিছু মাসের ডিপোলারাইজেশন হচ্ছে না। তো সবাই মিলে ডিপোলারাইজেশন হলে যেরকম একটা ইসিজি চেঞ্জ পাই আমরা, যখন অর্ধেক মাসেল ডিপোলারাইজেশন হয় তখন আমরা ইসিজি চেঞ্জটা আর একটু কম পাই। তাহলে এই যে একটা আমরা রিদমিক্যাল একটা ঢেউয়ের মতো একটা লাইন দেখি, এটাকে আমরা বলে থাকি যে পার্শিয়াল ইন্টারভেন্ট্রিকুলার ব্লক, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স বলে থাকি এটাকে, কি বলি, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। লিড 1 দেখি সাধারণত এটা। ওকে, থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং। জয়েন আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।